রোজকার রান্নার থেকে আজকের রেসিপি এগ গার্লিক কারি। আজ বানাবো এগ গার্লিক কারি। তো এগ গার্লিক কারি বানাতে লাগবে, এখানে আমি ডিম নিয়েছি, মোটামুটি 5টা ডিম ভেঙে নিয়েছি 5টা ডিম, কসুরি মেথি, রসুন, আধা কাপ দুধ, বাটার, গোটা গোলমরিচ আর গুঁড়ো গোলমরিচ। তো এই দিয়ে আমি আজ বানাবো এগ গার্লিক কারি। তো এর জন্য প্রথমে আমি এই যে ডিমটা যে ভেঙে নিয়েছি, এই ডিমটার মধ্যে এখানে মোটামুটি 1 চামচের একটু কম গোলমরিচ দিয়ে দিলাম, আর স্বাদ মতন দিয়ে দেব লবণ। দিয়ে এটাকে ভালো করে একটু ঘেটে নেব, তারপর আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দেব 2 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দিব ছোট্ট এক টুকরা বাটার। তো এটা একটু গলুক। এই যে তোমার এগ গার্লিক কারিটা, এটা তোমার ফ্রাইড রাইসের সাথে, তারপরে রুটি, নান এসবের সাথে খুব ভালো লাগে, আর বানাতেও বেশি ঝামেলা না, আর মশলাপাতি সেরকম লাগে না। এর জন্য মানে ভীষণ ভালো, শরীরের জন্যও ভালো, আর বানাতেও সহজ। তো আমি এখন এই যে ডিমটা গুলে নিয়েছিলাম, এই ডিমটা এখন এই গরম কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সময় সময় 1 মিনিটে 1-1.5 মিনিট একটু এরকম রেখে দিতে লাগে, তার মানে একটু গরম একটু ডিমটা ভিতরে ভিতরে একটু ধরুক কড়াইয়ের সাথে। এই যে দেখো আস্তে আস্তে ডিমটা ফুলে ফুলে উঠছে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তো তারা তো অনেকেই সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করো নাই তারাও একটু করো, তাহলে আমার ভালো লাগবে। এই যে দেখো এটা আস্তে আস্তে ডিমটা শক্ত হচ্ছে, এই যে এরকম 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 করে। এই নরম নরম থাকতেই আমি নামিয়ে নিব। বেশি শক্ত করবো না। এখন আমি এই যে ডিমটা নামিয়ে নিই। কড়াইটা গরমই আছে, আমি ডিমটা নামালাম। এখন আমি এখানে 1 চামচের মতো সাদা তেল দিলাম, দিয়ে তাতে একটু বেশি বাটার দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে যদি বাটারটা না দিই না, বাটারটা এমনি পুড়ে যায়। তাতে আমি দিয়ে দেব রসুনটা আমি একদম মিহি করি নাই, তো দরদরা করে একটা মোটামুটি গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা ভাজা হবে, বেশি না, হালকা ভাজা হবে, রসুনের কাঁচা গন্ধটা যাবে আর কি। আর তাতে আমি দিয়ে দিব যে গোলমরিচ, একটা গোটা গোলমরিচটা আমি একটু আধা ভাঙা করে দিয়ে দিলাম, একটু কাঁচা গন্ধটা। এখন আমি তাতে দিয়ে দিব আন্দাজ মতন লবণ, কারণ লবণ আমরা ডিম অমলেটও লবণ গোলমরিচ দিয়েছি সেই হিসাবে। আর এখন দিয়ে দিব আজ আধা কাপ দুধ যে নিয়েছিলাম, এই দুধটা দিয়ে দিলাম। এটা কিন্তু হাই ফ্লেমে করলে ভালো হয় না, একটু লো ফ্লেমে করলেই ভালো। এখন আমি তাতে দিয়ে দেবো এই যে ডিমগুলি যে করে রেখেছিলাম, এই ডিমটা, আর একটু নরম নরম করে রেখেছিলাম ডিমটা, এই ডিমটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব কসুরি মেথি, হাতে ক্রেশ করে বেশ খানিকটা 2 চামচের মতন কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে, যারা খেয়েছো জানো, আর যারা খাওনি তারা কিন্তু করে খেতে পারো, রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে, এসব খুব ভালো লাগে। এখন একটু এটাকে 1-2 মিনিট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে নেব। এই আমাদের হয়ে গেল এগ গার্লিক কারি। তো সুন্দর গন্ধ বেরিয়েছে না, কসুরি মেথি, রসুনের, বাটারের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তাই এগ গার্লিক কারি হয়ে গেল। এখন আমি এটা অফ করে দিব।